উস্তি রোড ধরে আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর মেলা যেখানে হয়, সেই গঙ্গাসাগর মেলার স্থান আমরা দেখতে চলেছি। বাইক নিয়ে বেরিয়ে চলেছি। এটা যে দেখতে পাচ্ছেন উস্তি রোড, এই উস্তি রোড ধরে আমরা উস্তি রোড বরাবর যাব। এখান থেকে উঠবো আমরা হটুগঞ্জ হয়ে ডাইরেক্ট চলে যাব গঙ্গাসাগর। কারণ আমরা ডায়মন্ড হারবার থেকে ঘুরলাম না, একটাই কারণ, ডায়মন্ড হারবার থেকে ঘুরতে গেলে আপনার প্রায় 8 কিলোমিটার বেশি যাবে। আপনি যদি উস্তি হয়ে হটুগঞ্জ দিয়ে বেরিয়ে যান তাহলে আপনার প্রায় 8 কিলোমিটারের মতো সেভ পড়বে। তো আমরা সেই হিসাবে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সামনেই কাছাকাছি এসে গেছি হটুগঞ্জের মোড়। আর খানিকটা রাস্তা পেরোলেই, কারণ দেখতে পাবো আমরা হটুগঞ্জের সেই রাস্তা। তিন মাথার মোড় থেকে আমরা হটুগঞ্জের যে মোড় আসবে সামনেই, এই মোড় থেকে আমরা বাঁকবো বাঁদিক বাঁকলেই একদম চলে যাব সোজা বকখালি যাচ্ছে। এই যে হটুগঞ্জের মোড়, এই হটুগঞ্জের মোড় থেকে বাঁদিক বেঁকে আমরা চলে আসছি গঙ্গাসাগরের দিকে। ডান দিক চলে যাচ্ছে আপনার ডায়মন্ড হারবার, আর এই দিকে যেদিকে যাচ্ছি আমরা, এই দিকটা হচ্ছে চলে যাচ্ছে গঙ্গাসাগর, বকখালি, মৌসুমদ্বীপ। আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন এদিক থেকে এই রাস্তা ধরে। এটা হচ্ছে জাতীয় সড়ক NH 117, জাতীয় সড়ক 117 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের এখানে স্পিড লিমিট দেখলাম সামনেই 60 কিলোমিটার গতিবেগের ঊর্ধ্বে গেলে আপনার ফাইন হতে পারে। তো রাস্তায় চলবার সময় আপনারা দেখে নেবেন যে কোথায় কত স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিট হিসাবে আপনি গাড়ি চালাবেন। এবং আমাদের সঙ্গে আরও দুজন বাইক সঙ্গী আছে, যে সামনে আমাদের যা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই স্ক্রিনে এই আমাদের দুজন যাচ্ছি। আমরা টোটাল দুটো বাইক, 4 জন যাচ্ছি পরিবার নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই প্রথমবার যাচ্ছি আমরা গঙ্গাসাগর। সকালবেলা সবে সূর্য আকাশে উঠেছে। আমরা বেরিয়েছিলাম ভোর। তো এদিকে রাস্তা দেখছি দিব্যি ফাঁকাই আছে। আর আমার এই আঙ্কেল চলেছেন বাইক নিয়ে সামনে। আর যাব আমরা অ্যাকচুয়ালি গঙ্গাসাগর যেখানে মেলা হয়, এইটা সবে মাত্র কিছুদিন হলো গঙ্গাসাগর মেলা পেরিয়েছে। এই সময় গেলে একটু ফাঁকা থাকবে, তার কারণ হচ্ছে অন্য সময় যদি মেলার সময় যাই তো সেই সময় প্রচুর লক্ষাধিক লোকের এখানে পূর্ণার্থীর আগমন হয়। তো গঙ্গাসাগর যেতে যেতে গঙ্গাসাগরের কিছু কাহিনী আমরা শুনে নেব। এই রাস্তা একদম পুরো ফাঁকা সম্পূর্ণ। তো যেখানে যাচ্ছি গঙ্গাসাগর, এখানে আছে কপিলমুনির আশ্রম। এই কপিলমুনির আশ্রমে পাশেই আপনার বয়ে চলেছে গঙ্গা। এই গঙ্গা নদীর উৎপত্তি, এই যে গঙ্গাসাগর, এই যে মোড় আছে, এই মোড় থেকে আমরা বেঁকে যাব সোজা যাচ্ছে বকখালি। আর এই গঙ্গাসাগরের মোড় থেকেই আমরা বেঁকে যাচ্ছি কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর, যেখানে একদম শেষ, দ্বীপের যে শেষ, এই রাস্তা ধরেই চলেছে গঙ্গাসাগর। সেই গঙ্গাসাগরের পাশেই আছে কপিলমুনির আশ্রম। সেই কপিলমুনির আশ্রমে যেটা কথিত বা পুরাণে আছে যে সগর রাজার 60,000 পুত্রকে এই কপিলমুনি ভস্ম করে দিয়েছিলেন। এবং সেই কপিলমুনির যে সগর রাজার যে 60,000 পুত্রের পুনরুদ্ধার বা তাদের আত্মার মুক্তির জন্য ভগীরথ অধিক তপস্যা করে এই মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। সেই গঙ্গাই আজ এখানে বয়ে চলেছে। এবং আমাদের হিন্দু সনাতনী ধর্মমত অনুসারে এই গঙ্গার জল খুবই পবিত্র বলে আমরা মান্যতা দিয়ে থাকি। এবং এই যত অপবিত্র জিনিসই হোক না কেন, এই গঙ্গার জল যদি তার উপরে ছিটিয়ে দেওয়া হয় সেটা পবিত্র হয়ে যাবে। এটা গঙ্গাসাগরের যে রাস্তা, সামনেই আসছে লট 8। এই লট 8 খেয়া ফেরিঘাট থেকে আমরা চলে যাব কচুবেড়িয়া থেকে ওদিক থেকে আবার ফের 30 কিলোমিটার যাত্রার পরে, বাইক যাত্রার পরে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরে। এই চলে এসেছি ফেরিঘাট লট 8। এত পরিমাণ ভিড় ছিল যে টিকিট সংগ্রহ করতে আর আমাদের প্রচণ্ড সমস্যা, যার জন্য ফেরিঘাটে ওঠার সময় ভিডিও করতে পারিনি। ফেরিঘাটে পৌঁছে গেছি, লঞ্চে আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরে আমরা বাইক নিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখছি যে সমুদ্রের মাঝখানে কি দারুণ একটা পাখি। আমি তো প্রথমে লঞ্চে উঠেই বুঝতে পারছিলাম না যে পাখির দানা বলে সব বলছে, পাখির দানা এখানে কী হবে। তারপরে খানিকটা লঞ্চ গঙ্গায় ভাসার খানিকটা যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে অজস্র কি সুন্দর পাখিগুলো আসছে আর তাদেরকে সব ওই দানা দেওয়া হচ্ছে, সেই দানা সব খাচ্ছে। এটা দেখতে দেখতে একটা মনোরম দৃশ্য। বেশ দেখতে দেখতে আমরা মা গঙ্গার উপর থেকে পার হয়ে আমরা চলে আসবো কচুবেড়িয়া। এই কচুবেড়িয়া থেকে আবার
30 কিলোমিটার গাড়ি চালাবার পর আমরা পৌঁছে যাব গঙ্গায়। যে এই কোচবিহার এই পজিশানগুলো এত ভিড় থাকছে, এই যেই সময় গেছি এই সময় প্রচণ্ড ভিড়, যার ফলে আমরা ভিডিও করতে পারিনি ফেরিঘাটের কাছে। এবার আমরা চলে এসেছি পুরো যেখানে একদম গঙ্গাসাগরের যে মেলাটা হয়, যেখানে পুণ্যার্থীরা স্নান করে, এখানে আমরা স্নান সেরে নেব। স্নানটা সেরে নেওয়ার পরে আমরা চলে আসব কপিল মুনির আশ্রম বা কপিল মুনি যেখানে ধ্যান করতেন তার যে মন্দির আছে সেই মন্দিরে আমরা ওখানে পুজো দেব। তো মন্দিরের ভেতরে আর যাওয়ার আগে এখানে দেখো ধারে ধারে গেরুয়া পতাকা দিয়ে একটা ব্যারিকেডের মতো করা আছে। তো এই ব্যারিকেডগুলো খুব সুন্দর, বেশ একটা গেরুয়া লাগছে। আর তারপরেও একটা প্রোটেকশানের একটা ব্যাপার আছে এখান থেকে। এবার প্রচুর পুণ্যার্থীরা, আমরা তো অনেক সকালে গেছি, ওখানে দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী। পরবর্তীকালে আমরা যখন এখানে স্নান সারবার পরে হাতে এখানে দেখতে পাচ্ছি যে অনেক পুণ্যার্থী এসে জড়ো হয়ে গেছে, আমরা যেখানে স্নান করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এবার এখানে এত সুন্দর মনোরম দৃশ্য যে সত্যি না কেউ আসলে বুঝতে পারবো না যে এত সুন্দর একটা মনোরম শান্তিপূর্ণ। তো হয়তো আমরা এখন ফাঁকা এসেছি অক্সিজেন। তো যাই হোক, পবিত্র কপিলমুনির সরোবর, এখানে এই সরোবরে দেখতে পাবো যে মা গঙ্গা অধিষ্ঠান করে বসে আছেন। কি দারুণ লাগছে মা গঙ্গাকে। এখানে এর ঠিক আরেকটু পাশেই আছে, সামনে এগিয়ে যাব দেখতে পাবো আমরা কপিল মুনির আশ্রম আছে। এই আশ্রমে আমরা এবার পুজো দেবার ব্যবস্থা করব। পাশে তো প্রচুর ডালা বিক্রি হচ্ছে, ওখানে আমাদের সবাই হাত ধরে ডাকাডাকি করছে, দাদা আমাদের কাছ থেকে ডালা নেবে, আমাদের কাছ থেকে ডালা নাও। তো এই চলে আসলাম ফাইনালি গঙ্গাসাগর যে মেলার যে মন্দিরে পুজো দেওয়া হয় সেই মন্দিরের এই অংশ। এটা সামনে যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, এটা আমরা গঙ্গাসাগরের মেন যে মন্দির সেই মন্দিরটা এখানেই আছে। তো আমরা যখন ঘাটে গঙ্গায় স্নানে গিয়েছিলাম ওখানে দেখলাম যে প্রচুর ভক্তগণ এসেছেন বা দেশ বিদেশ থেকে আসার সময় একজনের সঙ্গে কথাও হচ্ছিল যে তিনি চেন্নাই থেকে, কেউ উত্তর, সব বিভিন্ন রাজ্য থেকে, তাই এখনো পর্যন্ত লোক আসছে। গঙ্গাসাগর তো মেলা অনেকটা দিনই হয়ে গেল। গঙ্গাসাগর মেলায় যে কপিলমুনির মন্দিরটা দেখাচ্ছিলাম, ওই মন্দিরের ভেতরে ঢুকে দেখছি যে আমাদের ভগবান বিভিন্ন সব অধিষ্ঠান করে আছেন এবং বিভিন্ন সব যারা ভক্তরা এসেছেন তারা সব পুজো দিচ্ছেন বিভিন্ন এতে। এবং এখানে একজন মহারাজ আছেন যে মহারাজ পুজো নিচ্ছেন এবং সবার পুজো করিয়ে প্রত্যেকের মাথায় একটা করে তিলক লাগিয়ে দিচ্ছেন ওই যে মহারাজ। এখানে দেখতে পাবো মা গঙ্গা একদিকে বসে আছেন, মাঝখানে আছেন কপিল মুনি, আর তার ঠিক পাশেই আছেন সগর রাজা। উপরে লেখা আছে এই যে মা গঙ্গা, কপিল মুনি আর সগর রাজা। পাশাপাশি আছে এখানে ভিডিও এবং ফটো তোলার পারমিশন ছিল না, তো আমি মহারাজের কাছে আগে জেনে নিয়ে রিকোয়েস্ট করে ভিডিওটা করেছি। এই যে কপিল মুনি, এনাকে মূর্তি স্বরূপ দেখানো হয়েছে এখানে এনারই এই মুনিরই পুজো হয়। এখানে সবাই ভক্তি ভরে পুজো দিল এবং সেই ভিডিও করার আগে আমিও পুজো দিয়ে নিয়েছি। নেওয়ার পরে পারমিশন নিয়ে ওখানে তখন ফাঁকা ছিল বলে আমাকে করতে দিয়েছে ভিডিওটা। তো তারপরে চারিদিকে সমস্ত কিছু দর্শন করলাম। এই যে ভোলেনাথজি বসে আছেন এখানে, সবাই ভক্তি ভরে পুজো দেওয়ার পরে যত আমাদের দেব দেবী এবং ভগবান আছেন তাদেরকে প্রত্যেককেই দর্শন করছেন। করার পরেই এখান থেকে পুজো দিয়ে তারপরে মন্দির থেকে সবাই প্রস্থান করছেন। আমরা এখান থেকে